নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত। তো আজকে আবার একটা ইয়াম্মি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ব্রেকফাস্টে স্যান্ডউইচ হলে ব্যাপারটা কিন্তু জমে যায়, আবার তার সাথে কফি। তো তোমরা দেখতে পেলে স্যান্ডউইচটা কতটা ক্রিস্পি বাইরে দিয়ে আর ভেতর দিয়ে কিন্তু ততটাই নরম আর সুন্দর। বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার কাছে অনুরোধ থাকলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তো প্রথমে আমি একটু তেল নিয়ে নিয়েছি কড়ায়, একটা বড় মিডিয়াম সাইজ কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর তার সাথে একটু লঙ্কা দিয়েছি। এইটা আপনাদের সম্পূর্ণ নিজেদের ইচ্ছা, আপনারা চাইলে লঙ্কা নাও দিতে পারেন। ব্যাস, এখানে আলু সেদ্ধ আমি নিয়ে নিয়েছি। এখানে আমি আলুটাকে কড়ার মধ্যে নেড়ে নেড়ে ম্যাশ করব। সঙ্গে সঙ্গে আমি হাতে করে ম্যাশ করিনি, এখানে নেড়ে নেড়ে ম্যাশ করলে আমার মনে হয় যে টেস্টটা ভালো আসে, আলুটা ফ্রাইটা ভালো হয়। তার মধ্যে আমি একটু নুন ব্যবহার করেছি আর পরিমাণ মতো চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে, আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমরা আলুটাকে নেড়ে নেব। এখানে আলুটা রেডি হয়ে গেছে। তারপরে কিন্তু একটু কেচাপ নিয়ে পাউরুটির দু সাইডে আমি লাগিয়ে নেব। এইটা কিন্তু টোটালি অপশনাল, কিন্তু দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তোমাদের কাছে একটু মেয়োনিজ থাকলে মেয়োনিজ দিয়ে দিতে পারো, আরও কিন্তু টেস্টটা ভালো আসে মেয়োনিজ দিলে। ব্যাস, আমি একটা চামচ নিয়ে সব জায়গাটা স্প্রেড করে দেবো, যাতে সব জায়গার মধ্যে একটা আলুর সুন্দর ফ্লেভার আসে। দেখো, আলুটা কত সুন্দর একটা নরম টেক্সচার এসে গেছে, আর পুরোটা ব্লেন্ড হয়ে যাচ্ছে পাউরুটির ওপরে। ব্যাস, দিয়ে ভালো করে আমি চেপে নেব। এই পাউরুটিটা তোমরা বাটারে সেঁকতে পারো। দেখো, প্রথমে আমি কড়াই বাটারটাকে একটু গলিয়ে নিয়েছি, দিয়ে বাটারে আমরা ভালো করে সেঁকে নেব। দুপাশটা তোমরা লাল লাল করে একটু সেঁকে নেবে। প্রথমে ফ্লেমটা মিডিয়াম রাখবে, তারপরে একটু জোরে করে দেবে। দেখবে বাইরে দিয়ে কতটা ক্রাঞ্চি হয়ে গেছে আর ভেতর দিয়ে ততটাই সফট। দেখো কি সুন্দর লাগছে। তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কারা কারা স্যান্ডউইচ ভালোবাসো, আর বা কারা কারা স্যান্ডউইচ এইভাবে করে খেয়েছো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে অনেক অনেক ধন্যবাদ রইল। আর আমার আরও ভিডিও দেখতে গেলে প্লিজ বেল আইকনে ক্লিক করে দেবেন, আর ডেসক্রিপশানে অনেক রেসিপির লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন।